নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন চ্যানেলের এক্সিকিউটিভ এডিটর জয় চৌধুরী। জয়দা, 105 দিনের পরে মোহনবাগান কোনো একটা কম্পিটিটিভ ম্যাচ খেললো কেরল ব্লাস্টার্সের সঙ্গে। আজকে যুব ভারতীতে শুরু হলো ইন্ডিয়ান সুপার লিগ। মোহনবাগান সেখানে 2-0 গোলে জিতেছে। এই ম্যাচ নিয়ে তুমি কি বলবে? দেখুন, এই ম্যাচটা দেখে দর্শক সমর্থকদের মন ভরেনি। মোহনবাগান সুপার সাইড দীর্ঘদিন পর তারা একটা কম্পিটিটিভ ম্যাচ খেললো, কিছুটা জড়তা থাকবে, এটাই স্বাভাবিক। সেটাও আমরা দেখলাম। কেরল ব্লাস্টার্সের অ্যাপ্রোচ যে খুব পজিটিভ ছিল তা না। দল যখন 1 গোলে হারছিল তখন আমরা দেখলাম দ্বিতীয়ার্ধের শুরু থেকে 75 মিনিট পর্যন্ত তারা নেগেটিভ ফুটবল খেললো। আমরা দেখেছি ওই সময় তারা 10 জনে মিলে ডিফেন্স করেছে। মোহনবাগানের গোল মুখ খুঁজে পায়নি। মোহনবাগানের প্রশ্নাতীত প্রাধান্য ছিল। কিন্তু দুটো জিনিস আমি বলবো, 75 মিনিটের পরে কেরল যখন আক্রমণে গেল তখন মোহনবাগানের 2 সাইড ব্যাকের, বিশেষ করে রাইট ব্যাকে অময় রানাওয়াডে তার ব্যর্থতাটা চোখে পড়ল। প্রথমে এই পজিশনে শুরু করেছিলেন অভিষেক সিং, কিন্তু শুভাশিস বসুকে দ্বিতীয়ার্ধের শুরুতে তুলে নেওয়া হয়। শুভাশিস যে দারুণ ছন্দে ছিলেন তা নয়, সেখানে অভিষেক সিংকে নিয়ে আসা হয় এবং অময় রানওয়াডে এই লোবেরোর অত্যন্ত প্রিয় প্লেয়ার। যেখানে যেখানে এটা চতুর্থ টিম ভারতবর্ষে 2017 থেকে লোবেরো করছেন। লোবেরো অনেক পেয়েছেন, নিঃসন্দেহে লোবেরো সাফল্য পেয়েছেন, কিন্তু এই অময় রানওয়াডে কি মোহনবাগানের বোঝা হতে চলেছেন? দীপেন্দু বিশ্বাস আমাদের একটা জুনিয়র ছেলে ছিল, যে সাইড ব্যাকও খেলতে পারে, স্টপারও খেলতে পারে। মলিনা এবং হুয়ান ফেরন্দো, তাদের দুজনেই কিন্তু কোচ হিসেবে এই প্লেয়ার দুটি দীপেন্দু বিশ্বাসকে যথেষ্ট সুযোগ দিয়েছিল এবং দীপেন্দুর গোলও আছে। দুর্দান্ত একটা উঠতি প্লেয়ার, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এই অময় রানওয়াডে টানতে গিয়ে। আমার মনে হয় এইটা কিন্তু খুব, ফুটবল বিশেষজ্ঞরা কি বলবেন আমি জানি না, কিন্তু আমার চোখে পড়েছে অময় রানওয়াডে টোটালি মিসফিট। একে যত কম ব্যবহার করা হবে তত ভালো। অময় রানওয়াডে তার নিজের সেরা সময় অনেকটা ফেলে এসেছে। এই যে বঙ্গ সন্তানরা যে বঞ্চিত হচ্ছেন এই বিদেশি কোচের যুগে, আমি সেই দিকটাই হাইলাইট করতে চাই। মোহনবাগান 2 গোলে জিতেছে। মোহনবাগান শেষ মুহূর্তে টম একটা দারুণ গোল করেছেন 94 মিনিটে, কিন্তু 75 থেকে 85 মিনিট যে কোনো সময় 1-1 হয়ে যেতে পারত। এবং তার জন্য কিন্তু আমাদের যে ইয়ক বলে ছেলেটি পরে নেমেছে, ফ্রান্সের ছেলে, কেরল ব্লাস্টার্সের হয়ে, ওই ছেলেটি কিন্তু মোহনবাগানের নাভিশ্বাস তুলে দিয়ে গেছে ডিফেন্সে। এবং দরকারে তখন মেহতাব সিংকে তুলেন, টম অল্টেটকে নামিয়েছিলেন। ডবল স্টপার, বিদেশি স্টপার নিয়ে খেলছিলেন, যেটা মলিনা খেলতেন। যেতে বাধ্য হয়েছিল মোহনবাগান। এই জায়গাটা কিন্তু সবচেয়ে বোধহয় এখান থেকে শিক্ষা নেওয়া উচিত লোবেরোকে আমি এই প্রশ্ন যখন করেছিলাম, লোবেরো কিন্তু অস্বীকার করেননি মোহনবাগানের এই দুর্বলতার কথা। রাইট ব্যাক এ যদি অময় রানওয়াডে ফিট হবেন না, জোর করে তাকে খেলানো উচিত নয়। দীপেন্দু বিশ্বাসকে ট্রাই করা উচিত। শুভাশিসও আস্থা নিয়ে খেলতে পারিনি। বাকিটা অনেকটা ঠিকঠাক আছে। রবসনকে, আর একটা কথা, গ্রেগ স্টুয়ার্ট 20টা ম্যাচ খেলেছিলেন, 3টে গোল 8টা অ্যাসিস্ট ছিল। এই যে বলটা যদি ফিট করতেন চমৎকার ভাবে গ্রেগ স্টুয়ার্ট, তার বিকল্প কিন্তু এখনো হননি। এই যে গ্রেগ স্টুয়ার্ট ছিলেন মিডল হাফ, মাঝখান থেকে অ্যাটাকে যেতেন তিনি। রবসনকে আনা হয়েছে অনেক ভাগডোল পিটিয়ে। রবসন খারাপ খেলেননি। বেশ কিছু প্রান্তিক দৌড় আমাদের চোখে পড়েছে, যেগুলো হয়তো কাজে লাগাতে পারেননি ম্যাকলারেন কিংবা দিমিত্রিওকে অনেকটা ফিট মনে হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে এখনো বোধহয় গ্রেগ স্টুয়ার্ট যে বল ফিডার ছিলেন, সেই জায়গাটা কিন্তু এখনো ল্যাকিং আছে। এই দুটো জিনিস কিন্তু চোখে পড়লো। আদারওয়াইজ প্রথম ম্যাচ 3টে পয়েন্ট,